ওরা ভেবেছে কাউকে মেরে ফেললে, কাউকে হত্যা করে ফেললেই ইসলাম থেমে যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকলে আজকে হয়তো এই মাহফিলেও তিনি হাজির থাকতেন। আল্লাহর বান্দাকেও নির্মমভাবে শহীদ করা হলো। কিন্তু শুনে রাখো জালেমরা, শুনে রাখো আল্লাহ দুশমনরা, শুনে রাখো তাগুতরা, তোমরা একজনকে মারবা 10 জন তৈরি হবে, 10 জনকে মারবা 100 তৈরি হবে, 100 মারবা 1000 তৈরি হবে। মনে রেখো যে দিন বিজয়ের দায়িত্ব নিয়েছে আল্লাহ, এই দিনকে থামাতে পারবা না। আপনি দেখবেন বর্তমান বাংলাদেশে, বর্তমান বিশ্বেও এমন বহু লোক পাবেন যারা ভালো করেই জানে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা ভুল, কিন্তু জানার পরও, বোঝার পরও মানে না, শুধুমাত্র এই কারণে আরে অন্যের ভালো যদি মেনেই নেই তাহলে আমার দিন শেষে কি হবে? ওরাই তো এগিয়ে যাবে, আমি তো পিছিয়ে যাব। যার স্মরণে আজকের এই মাহফিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার জন্য এমন পারফেক্ট একটা নাম নির্বাচন করেছেন যে নামেরই কোনো তুলনা হয় না। মুহাম্মদ শব্দের অর্থ হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসনীয় যত গুণ আছে, প্রশংসা করার উপযুক্ত যত গুণ, যত বৈশিষ্ট্য হতে পারে, সবগুলো গুণ যার একার ভেতরে থাকে তাকেই মৌলিকভাবে মুহাম্মদ বলে। আমরাও তো অনেকে নিজেদের নামের সাথে মোহাম্মদ লিখি অথবা বরকতের নিয়াতে সন্তানদের নাম মোহাম্মদ রাখি, কিন্তু আমরা সকলেই এটা বিনা দ্বিধাই স্বীকার করি যে এই নামের উপযুক্ত এই পৃথিবীর বুকে যিনি একমাত্র ছিলেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জাহেরি এবং বাতেনি যত রকম গুণ হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো একটা গুণও কম রাখেন নাই। আমাদের মধ্যেও যারা পরিপূর্ণ, খুঁজলে দেখা যাবে 90টা গুণ পরিপূর্ণ, কিন্তু 10টা জায়গায় গ্যাপ আছে। এক জায়গায় অনেক এগিয়ে কিন্তু আরেকটা জায়গায় তার দুর্বলতা আছে। পৃথিবীর সবাই এমন, কেউ দেখতে অনেক সুন্দর কিন্তু ভেতরগত সমস্যা আছে, কারণ ভেতরটা অনেক ভালো কিন্তু বাহ্যিক সৌন্দর্যে একটু ঘাটতি আছে। কিন্তু একজন ব্যক্তি এমন যার স্মরণে সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু এই বাক্য পর্যন্ত ব্যবহার করেছিলেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। আপনার চাইতে সুন্দর কোনো মানুষকে আমার চোখ কখনো দেখেই নাই, আর দেখবে কিভাবে? আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কোনোদিন জন্মই দেয় নাই। আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ ত্রুটি থেকে এমনভাবে মুক্ত হয়ে যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক নিজে যেভাবে চেয়েছেন সেভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অঙ্গ প্রত্যঙ্গ একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, প্রতিটা অঙ্গ মোবারকের মধ্যে পর্যন্ত আল্লাহ তাআলা এমন শতভাগ পারফেক্ট করে এগুলো গড়ে দিয়েছিলেন। আজও পর্যন্ত শামাইলের গ্রন্থ যদি কেউ খুলে দেখে অবাক হবে, একজন মানুষ বাহ্যিক সৌন্দর্যের বিচারেও এতটা পারফেক্ট কিভাবে হতে পারে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু শান্ত এমন ছিল যেগুলো সবাই স্বীকার করতে বাধ্য হতো। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু মানুষদের ভেতরে সবচাইতে লম্বা ছিলেন না, কারণ মাত্রাতিরিক্ত লম্বা হলে দেখতে খুব সুন্দরও দেখা যায় না। কিন্তু নবীজির শান ছিল এটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইজের বিবেচনায় ছিলেন মধ্যমাকৃতির চাইতে কিছুটা উঁচু, কিন্তু যখনই মানুষের ভেতরে চলতেন, যখনই অন্যদের সঙ্গে হাঁটতেন, আর তার চাইতে লম্বা যারা ছিল তাদের উপরেও দূর থেকে তার মাথাটাই নজরে আসতো। আল্লাহ রাব্বুল আলামিন এমন শান তাকে দিয়েছিলেন। আপনি যদি শামাইলে তিরমিজি পড়েন সেখানেও দেখবেন বিখ্যাত সাহাবী হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক যেটা ছিল লাহু নূরুন ইয়ালু, এই নাকের মধ্যে সদা সর্বদা এক ধরনের বিশেষ নূর চমকাতে থাকতো। হঠাৎ যদি কোনো মানুষ দেখতো, আগ থেকে না চিনতো, তাহলে হঠাৎ করে গভীরভাবে না দেখলে সে হয়তো কখনো ভেবে বসতো মনে হয় নাকটাই একটু লম্বা, কিন্তু যখন গভীরভাবে দেখতো তখন সে বুঝে ফেলতো সুবহানাল্লাহ, আরে নাক তো স্বাভাবিকের চাইতে লম্বা না, কিন্তু এই নাকের উপরে একটা নূর সর্বদা চকচক করে সেটা জ্বলেই যাচ্ছে আর জ্বলেই যাচ্ছে। এমনকি নারী সাহাবী যার নাম রুবাইয়া বিনত মুআওয়িদ রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন আরেকজনকে সম্বোধন করে এক তাবেঈকে, আরে শোনো, তুমি যদি আল্লাহ নবীকে নিজের চোখে দেখতা লাউ রাআইতাহু কুলতা আশ-শামসু তালিআ, তুমি যদি তাকে নিজের চোখে দেখতা তুমি বলতে বাধ্য হতা
পৃথিবীর আকাশে সূর্য উঠেছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকটাই ছিল এমন, মনে হতো যেন সব আধার সব অন্ধকার দূর করার জন্য সেটাই যথেষ্ট বটে। এমনকি কি ছিল সেই চেহারার মাঝে? আল্লাহ রাসূল হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন, এখন একজন মানুষ এক এলাকায় গেলে শুধু পছন্দের লোকরাই দেখতে আসে তা না, পছন্দের লোকরাও আসে, বিরোধীরাও আসে। এটা স্বাভাবিক ব্যাপার, কৌতূহল বশত, আগ্রহ বশত। যেমন আজকের মাহফিলে আমার সামনে যত হাজার মানুষ বসে আছেন, এ কথা কে দাবি করতে পারবে সকলেই মহব্বতের খাতিরে এসেছে? না, এটা বাস্তব না, এটা সম্ভব না। কেউ কেউ এজন্য এসেছে দেখি কি বলে, আমাদের বিরুদ্ধে কোনো ইঙ্গিত টিঙ্গিত দেয় কিনা, এমন মন মানসিকতা লোকদের ভেতর থাকতেই পারে। আল্লাহর রাসূল যখন হিজরত করে গেলেন মক্কা থেকে মদিনায়, ইহুদিদের বড় এক পণ্ডিত, ইহুদিরা মুসলমানদের দোস্ত না দুশমন? ইহুদিদের বড় এক পণ্ডিত যার নাম আব্দুল্লাহ বিন সালাম, পরবর্তীতে আল্লাহ যাকে সাহাবী হিসাবে কবুল করেছেন, সে আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি কৌতূহল বশত দেখতে গেলাম, আরে কোন সেই মানুষ যে নিজেকে দাবি করছে এবং তার জন্য সকলে এভাবে উজাড় হয়ে আছে। আমি জাস্ট দেখার জন্য গেলাম। যেই মাত্র আমি শুধু তাকে দেখলাম, তার চেহারা মোবারকে আমার জাস্ট নজরটা পড়লো। এখন ওয়াজ শুনি নাই, বয়ান শুনি নাই, তিনি আমাকে আলাদা করে কোনো নসিহত করেন নাই, খালি চেহারা দেখলাম। আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, তার চেহারা দেখেই আমি বুঝে ফেললাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। খালি চেহারা দেখেছে আর কিছু না। কি ছিল সেই চেহারার ভেতরে? চেহারা দেখে এক ইহুদির দিল সাক্ষ্য দিয়েছে এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতেই পারে না। এমনকি আল্লাহ নবীর সবচাইতে বড় বড় দুশমন যারা, নবীর যদি দুশমনদের তালিকা করা হয়, এক নম্বরেই যার নাম আসবে, যাকে উম্মতের ফেরাউন বলা হয়, সকলে কম বেশি চেনেন তাকে, আমি না বললেও সকলে তার নামটা বলতে পারবেন। কি নাম? আবু জাহাল। যদিও এটা তার নাম না, কিন্তু সকলে চেনে তাকে এই নামে। মাঝে মাঝে মানুষ এমন পচা পচে মূল নামটাই যায় হারিয়ে, এক একজন এক এক নামে পরিচিত হয়ে যায়। যেমন একজন ফেরাউন নামে পরিচিত হয়েছে, অথচ ফেরাউন কারো নাম না, এই নামে কোনোদিন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আরেকজন আবু জাহাল নামে পরিচিত হয়েছে, আবু জাহাল কারো নাম না, এই নামে পৃথিবীতে কোনোদিন কোনো মানুষ ছিল না। এভাবে আল্লাহ এক একজনের এক এক জিনিসে পরিচিত বানিয়ে ফেলে। তো এখন আবু জাহাল, যার মূল নাম আমর বিন হিশাম, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পথিমধ্যে দেখা, মক্কার যুগের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলল, মুহাম্মদ, তুমি কি আমাদের উপাস্যদেরকে দেবদেবীকে গালি দেওয়া থেকে বিরত হবা না? হাল আনতা মুনতাহিন আন সাব্বি আলিহাতিনা। আচ্ছা আমাকে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে গালি দিতেন? ওদেরকে বাদ দেন, ওদের উপাস্য, ওদের দেবদেবী, ওদের মূর্তি, নবীকে এগুলোকে গালি দিতেন? কিভাবে তিনি গালি দিবেন, যেখানে কোরআনে পর্যন্ত আল্লাহ বলে দিয়েছেন, লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আর আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীকে ডাকে, তোমরা এগুলোকে গালি দিও না। দিলে কি হবে? কারণ আঘাতের জবাবে প্রতিঘাত আসে, ইট মারলে পাটকেল খাওয়াই লাগে। তোমরা যদি গালি দাও ওদের উপাস্যদেরকে, বিনিময়ে ওরাও না বুঝে মূর্খতা বশত গালি দিয়ে বসবে আল্লাহকে, তো তুমি নিজে আল্লাহরে গালি দিলা না, কিন্তু আরেকজনটা দিয়ে আল্লাহরে গালি খাওয়ালা, এর মধ্যে কি এমন কৃতিত্ব আছে? এজন্য গালিগালাজ কোনো সমাধান না। তোমরা ওদের বিবেক আকর্ষণ করো, ওদেরকে যুক্তি দিয়ে বোঝাও, ওদেরকে মহব্বতের সঙ্গে দাওয়াত দাও। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। কিন্তু আল্লাহ নবী জীবনে কখনো কাউকে গালি দেন নাই, কিন্তু আল্লাহ নবীর বিরুদ্ধে মক্কায় এই অপবাদটা সবসময় বলা হতো, সে আমাদের মরা বাপ দাদাকে গালি দেয়, সে আমাদের উপাস্যদেরকে গালি দেয়, নাউযুবিল্লাহ। তা আল্লাহ রাসূলকে সামনাসামনি বলছে, তুমি কি আমাদের উপাস্যদেরকে গালি দেওয়া থেকে বিরত হবা না? তুমি চাও কি? তুমি কি শুধু এটাই চাও যে আমরা একথার সাক্ষ্য দেই, একথার স্বীকারোক্তি দেই যে তুমি তোমার রবের বার্তা পৌঁছে দিয়েছো? এটাই তো তোমার চাওয়া। ঠিক আছে, যাও, আমরা সাক্ষ্য দিয়ে দিলাম, আমরা স্বীকারোক্তি দিয়ে দিলাম, তুমি তোমার দায়িত্ব পালন করেছো, তুমি তোমার দ্বীনের বার্তা প্রচার করেছো। এবার অন্তত তুমি থেমে যাও, আর আমাদের মধ্যে তুমি মিথ্যা প্রচার করো না। আল্লাহ রাসূলকে এই কথা বলল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহেলের সঙ্গে, মূর্খের সঙ্গে বিতর্কে লিপ্ত না হয়ে সেখান থেকে চলে গেলেন। এবার তার সঙ্গে একটা লোক ছিল যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, নাম হলো মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী। এবার আবু জাহাল তাকে বলছে, শোনো, আমি যে মুহাম্মদকে বললাম যে মুহাম্মদ যা প্রচার করে সেটা মিথ্যা, আমরা স্বীকারোক্তি দিলাম যে সে প্রচার করেছে, কিন্তু সেটাকে যে আমি মিথ্যা বলে অভিহিত করলাম, শোনো, আমি কিন্তু বাস্তবে সেটাকে মিথ্যা মনে করি না।
মুগীরা বিন শুবা অবাক, মিথ্যা মনে না করলে মিথ্যা বললেন কেন? তাহলে তো মেনে নিলেই হয়, এত ঝামেলা কেন করছেন? যেটা সত্য সেটা মানতে দ্বিধা কোথায়, বাধা কোথায়? আবু জাহাল বলল, বাধা শুধুমাত্র এক জায়গায়। সে শব্দ ব্যবহার করলো বানু কুসাই, অর্থাৎ বোঝালো নবীর যে বংশ। সে বলল, দেখো, এই মুহাম্মাদের বংশের লোকেরা দাবি করেছিল 4 জিনিস। 1 নম্বরে তারা দাবি করেছিল হিজাবা আমাদের। হিজাবা মানে হলো কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব। কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটা যেন তেন গর্বের বিষয় না, ওই যুগেও ছিল এটা সবচাইতে বড় ইজ্জত এবং সম্মানের বিষয়। তাহলে তার বংশ দাবি করেছিল হিজাবা আমাদের, কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। আমরা মেনে নিয়েছি, না মেনে উপায় নাই। দ্বিতীয় তারা দাবি করলো সিকায়া আমাদের। সিকায়া মানে হলো হাজিদেরকে জমজমের পানি পান করানো, অর্থাৎ জমজম থাকবে আমাদের অধীনে, আমরা হাজিদেরকে পানি পান করাবো। এটাও ইজ্জতের, এটাও গর্বের। তারাও দাবি করেছে, আমরা এটাও মেনে নিয়েছি, না মেনে উপায় নাই। 3 নম্বরে তারা দাবি করেছে নাদুয়া আমাদের। নাদুয়া বুঝেন? নাদুয়া হলো তাদের পার্লামেন্ট, যেখানে বসে তারা মিটিং করত, তারা বিভিন্ন বিষয় নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিত। ওরা দাবি করেছে নাদুয়ার নেতৃত্ব আমাদের হাতে, আমরা এটাও মেনে নিয়েছি। 4 নম্বরে তারা দাবি করেছে লিওয়া আমাদের। লিওয়া মানে ঝান্ডা, যুদ্ধের মাঠের পতাকা, এটাও থাকবে আমাদের হাতে, আমরা মেনে নিয়েছি। এরপর তাদের সাথে টক্কর দেব কিভাবে, এজন্য তারাও দান করেছে, আমরাও দান করেছি। তারাও গরিব দুঃখীকে খাইয়েছে, আমরাও গরিব দুঃখীকে খাইয়েছি। মোটামুটি যখন ব্যালেন্স হলো, তাদের শান আর আমাদের শান কাছাকাছি আসলো, এখন তারা বলতে শুরু করেছে আমাদের মধ্যে নবী আছে, নবী। এখন যদি বলি হ্যাঁ এইটাও মাইনা নিলাম, তাহলে আমাদের আর থাকে কি? ওরাই তো আগায় গেল, অন্য বংশের লোক যদি আগায়, এটা কি আমাদের ভালো লাগবে? সুতরাং যতদিন বেঁচে আছি, সে যেভাবেই বুঝাক, যেভাবেই বলুক, আমি ভেতরে ভেতরে জানি এটা সত্য, কিন্তু মুখ দিয়ে আমি স্বীকার করব না এটা সত্য, না হলে আমাদের মান সম্মান কমে যাবে। আপনি দেখবেন বর্তমান বাংলাদেশে, বর্তমান বিশ্বেও এমন বহু লোক পাবেন যারা ভালো করেই জানে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা ভুল, কিন্তু জানার পরও, বোঝার পরও মানে না, শুধুমাত্র এ কারণে, আরে অন্যের ভালো যদি মেনেই নেই, তাহলে আমার দিন শেষে কি হবে? ওরাই তো এগিয়ে যাবে, আমি তো পিছিয়ে যাব। শুধুমাত্র এই দলান্ধতায় আসাবিয়াতের কারণে বহুত মানুষের অন্তরে মোহর পড়ে আছে। না হলে ইহুদিদের চাইতে ভালো হক চিন্তকে, নবীর যুগের ইতিহাস পড়েন, ইহুদিদের চাইতে ভালো হক চিন্তকে। আমার নবী দুনিয়াতে আসার আগেই তারা অপেক্ষায় দিন গুনত, কবে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি যুদ্ধের মাঠে পর্যন্ত তারা বলতো ইস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু। ইহুদিদের সাথে যদি কাফেরদের লড়াই হতো, তারা বলতো আরে শীঘ্রই আমাদের মধ্যে একজন নবী আসবে, তাকে নিয়ে যখন যুদ্ধ করতে নামবো, তোদের কিন্তু খবর আছে, তোরা আর তখন আমাদের সাথে কিছুতেই কোলাতে পারবি না। তাহলে যে ইহুদিরা আগে অপেক্ষায় ছিল, যে ইহুদিরা আগে দোয়া করত, যে ইহুদিরা আগে যুদ্ধের মাঠে পর্যন্ত গর্বের সাথে তার নাম প্রচার করত, হঠাৎ কি হয়ে গেল? তিনি আসার পর মানলো না তো মানলই না, উল্টো তার বিরুদ্ধে সবচাইতে ষড়যন্ত্র করলো। এমনকি আল্লাহ কোরআনে সূরা মাইদায় জানিয়েছেন, মুসলমানদের সবচাইতে বড় দুশমন হয়ে গেল ইহুদিরা। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ। ঝামেলা কোথায়? ওরা কি হক চেনে নাই? ওরা কি হক বোঝে নাই? ওরা কি আমার নবী যে প্রকৃত নবী, এই জ্ঞান তাদের অর্জন হয় নাই? সব হয়েছে, তাহলে মানে নাই কেন? মানে নাই শুধুমাত্র এই কারণে, নবীরা যদি মেনেই নাই, ওদের বংশটা নিচু হয়ে যাবে। ওরা হলো ইসহাক নবীর বংশের, আমার নবী ইসমাইল নবীর বংশের, অথচ ইসহাক নবীর বাবার নাম ইব্রাহিম, ইসমাইল নবীর বাবার নাম ইব্রাহিম, এক বাবার 2 পুত্র। কিন্তু কেন আমার বংশে না এসে আরেক বংশে আসলো? এজন্য চিরকাল আমার নবীর বিরুদ্ধে দুশমনী করে গেল। আল্লাহ এমন সংকীর্ণতা থেকে আমাদের অন্তরকে হেফাজত করুন। শুধু আবু জাহাল না, আবু জাহাল মরার পরে যুদ্ধের মাঠে যে নেতৃত্ব দিত, তার নামও আশা করি কম বেশি সচেতন সকলেই জানেন। কারণ এই চট্টগ্রামের একসময় নাম ছিল ইসলামাবাদ, তাই না? এখনো অনেক আলেমের নামের সাথে ইসলামাবাদই লেখে। আমি ছোটবেলায় ভাবতাম ওনারা মনে হয় বাপদাদা পাকিস্তানে থাকতো, অথবা পড়ালেখা পাকিস্তানের ইসলামাবাদে করেছেন। পরে দেখলাম না, এটা হলো পুরনো নাম। আমাদের সিলেটের পুরনো নাম ছিল জালালাবাদ এক সময়, চিটাগাংয়ের এক সময় নাম ছিল ইসলামাবাদ। তাহলে যেই জায়গার নামই ইসলামাবাদ, আমরা তো আশা করতেই পারি 2 দিন আগে বা পরে এর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ইসলাম হবেই হবে, আবাদ ইনশাআল্লাহ। কারণ নামের শান্ত রক্ষা করতে হবে। নামে যদি থাকে একটা আর কামে হয় আরেকটা, এটা তো হাস্যকর ব্যাপার হবে। এটা যে কারো ক্ষেত্রে, আমার নামের মধ্যে 3 জন সাহাবীর নাম আছে।
আলী একজন সাহাবীর নাম, হাসান একজন সাহাবীর নাম, উসামা একজন সাহাবীর নাম, তিনজনই সাহাবী। আলহামদুলিল্লাহ প্রতিটা মুহূর্তে আমার মাথায় এটা কাজ করে যে নামের মধ্যে যাদের নামের সাথে মিল আছে, অন্তত আমার শানের মধ্যেও তাদের শানের কিছুটা হলেও প্রতিচ্ছবি থাকতে হবে। তো এখন ইসলামাবাদ আশা তো করতে পারি ইনশাআল্লাহ দুদিন আগে বা পরে এখানকার মাটিতে ইসলাম হবে আবাদ। তাহলে আবু জাহাল মারা যাওয়ার পর কুরাইশের পক্ষে নেতৃত্ব দিত কে? আবু সুফিয়ান। উহুদের যুদ্ধেও সে ছিল নেতা। এই আবু সুফিয়ানের ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন, যখন সম্রাট হিরাক্লিয়াস, আজকের ইউরোপের আগের নাম মনে করেন রোম, এখন তো ইটালির মধ্যে একটা এলাকা আছে রোম, এটা না, তৎকালীন সময়ে রোম বলতে পুরো পশ্চিমা বিশ্ব ধরতে পারেন বা পুরো ইউরোপ। এই ইউরোপের তৎকালীন যিনি বাদশাহ ছিলেন, সম্রাট ছিলেন, তাকে বলা হতো হিরাক্লিয়াস। সেই হিরাক্লিয়াসের সঙ্গে দেখা হয়েছিল আবু সুফিয়ানের উহুদ যুদ্ধের কিছুদিন পরের কথা। যার সাথে যুদ্ধ হলো তার বিরুদ্ধে তো রাগ বেশিই থাকবে। আমার নবী হক নবী কিনা এটা যাচাই করার জন্য এই হিরাক্লিয়াস প্রশ্ন করেছিল আবু সুফিয়ানকে, আমার কাছে যদি আমার দুশ্মনের ব্যাপারে কেউ জিজ্ঞেস করে আমি ভালো বলবো না সবচাইতে খারাপ বলবো? আবু সুফিয়ানকেও প্রশ্ন করেছিল হিরাক্লিয়াস আমার নবী হক কিনা যাচাইয়ের জন্য। আবু সুফিয়ান পরে স্বীকারও করেছে মুসলমান হওয়ার পরে, দুই এক জায়গায় চেয়েছিলাম দুই একটা মিথ্যা চালিয়ে দিব, চালাই নাই শুধু এই ভয়ে আজকে যদি মোহাম্মদের নামে মিথ্যা কিছু বলি তাহলে আমার সাথে যে কয়টা লোক আছে, সে একা তো যায় নাই ব্যবসায়ী কাজে, তার সঙ্গে আরো দুই চারজন লোক আছে, এরা যখন গিয়ে মক্কায় বলে দিবে আরে নেতাজি দেখি মিথ্যা কথাও বলে, ওই সময় তো আমার ইজ্জত ফালুদা হয়ে যাবে। কারণ আরব জাতির এই বৈশিষ্ট্য ছিল, নিজেরা কাফের হতো, মুশরিক হতো, কিন্তু কোনো মিথ্যাবাদীরে তারা নেতা মানত না, কারণ মিথ্যাবাদী মানেই হলো ধোঁকাবাজ। ধোঁকাবাজ আর যাই হোক কখনো জাতির নেতা হওয়ার যোগ্য হতে পারে না। তা আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেছিল একটা প্রশ্ন, আচ্ছা তুমি আমাকে বলো তো, ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিব ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল? এই যে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়া শুরু করেছে, এই দাওয়াত দেওয়ার আগে তোমরা কি তাকে মিথ্যাবাদী হিসাবে চিন্তা না সত্যবাদী হিসাবে চিন্তা? পূর্বেও কি তার ব্যাপারে মিথ্যার অভিযোগ ছিল কিনা তোমাদের একটু বলো তো। কারণ মানুষের অতীতের সাথে এটা দাঁড়াচ্ছে একটা প্রমাণ বের করবে যে আগ থেকেই যদি মিথ্যাবাদী হয় তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা চালাতে পারে। এজন্য জিজ্ঞেস করলো যে মুহাম্মদ এই দাওয়াত শুরু করার আগে তোমরা তারে মিথ্যাবাদী হিসাবে অভিযুক্ত করতা কিনা? এবার আবু সুফিয়ান বলল না, আমরা এর আগেও অর্থাৎ বিগত 40 বছরেও আমরা তাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, মিথ্যা বলতে শুনি নাই। শেষে গিয়ে হিরাক্লিয়াস বলেছিল আমি কেন তোমাকে এই প্রশ্ন করেছি জানো? তোমার এই প্রশ্নের দ্বারা আমি এটা স্পষ্ট বুঝে নিয়েছি এটা কখনোই সম্ভব না যে সে মানুষের নামে মিথ্যা বলা থেকে বিরত থাকবে আর আমার আল্লাহর নামে যা মনে চাই সেই মিথ্যা চালিয়ে দিবে, এটা সম্ভব না। যেহেতু সে মানুষের নামেই মিথ্যা বলে না, সুতরাং আল্লাহর ব্যাপারেও সে যা বলে এটা সত্য ছাড়া আর কিছুই হতে পারে না। এমনকি আমার নবী প্রথম প্রকাশ্যে যেবার দাওয়াত দিলেন, একটা পাহাড়ের চূড়ায় উঠলেন, কুরাইশের প্রতিটা গোত্রের আলাদা আলাদা করে নাম ডেকে ডেকে সবাইকে জমা করে প্রথম দাওয়াত দেওয়ার আগে নবী জিজ্ঞেস করেছিলেন, বলো তো আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পেছনেই শত্রু বাহিনী চলে এসেছে, কিছুক্ষণ পরই তোমাদের উপর হামলা চালাবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আল্লাহ রাসূল নিশ্চিত হয়ে নিচ্ছেন। তারা বলল কেন বিশ্বাস করব না মুহাম্মদ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা তো তোমার ব্যাপারে সত্যের অভিজ্ঞতাই শুধু লাভ করেছি, তোমার জবান থেকে কোনো দিন কোনো মিথ্যা কথা বের হতে আমরা দেখি নাই। তাহলে নবীর দুশমনরাও এটা স্বীকার করতে বাধ্য ছিল। আর স্বীকার করবে না কিভাবে, যেখানে আমার রাসূল বলেন লাইসা শাইউন বাইনাস সামাই ওয়াল আরদ ইল্লা ইয়ালামু আন্নী রাসূলুল্লাহ ইল্লা আসিয়াল জিন্নি ওয়াল ইনস, আসমান এবং জমিনের মধ্যে এমন একটা জিনিসও নাই যেই জিনিসটা জানে না সুনিশ্চিতভাবে যে আমি আল্লাহর রাসূল। শুধুমাত্র কিছু নাফরমান, কিছু অবাধ্য জিন আর ইনসান বাদে প্রতিটা মাখলুক এ কথা জানে এবং মানে আমি শুধু সাধারণ বান্দা না, আমি আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এজন্য সহিহ মুসলিম খোলেন, হাদিস পাবেন, আল্লাহ রাসূল বলেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাস ইন্নী লা আরিফুহুল আন, সেই পাথরটাকে আজও আমি মুহাম্মদ ভালো করে চিনি। আরে আমার কাছে ওহী আসা শুরু হওয়ার আগেই যেই পাথর মক্কায় আমাকে দেখলেই সালাম দিত, সালাম।
আপনি চিন্তা করেন, এখনো ওহী আসা শুরুই হয় নাই, এখনো মানুষ তাকে নবী রাসূল হিসাবে চিনতে শুরুই করে নাই। কিন্তু পাথর পর্যন্ত চিনত এই মানুষটা আল্লাহর একজন নবী, এই মানুষটা আল্লাহর একজন রাসূল। এমনকি কি ছিল তার মাঝে, একবার তিনি কোরবানির দিন নিজ হাতে কোরবানি করবেন। এই মাসালা তো সবাই জানেন আশা করি। কোরবানি নিজের হাতে করা ভালো না অন্যের হাতে করা ভালো? যারা সুন্নাত সম্মত পদ্ধতিতে কোরবানি করতে জানে, যারা জানে না তাদেরকে বলছি না, যারা সুন্নতি তরিকায় কোরবানি করতে জানে তাদের কোরবানি নিজের হাতেই করা উত্তম। আল্লাহ রসুল নিজের হাতে কোরবানি করতেন, অনেকগুলো উট বাঁধা, আল্লাহ রসুল একটা একটা করে সবগুলোকে কোরবানি করবেন। উটকে তো আর জবাই করে না, উটকে নহর করে, দাঁড়ানো থাকে, গলার নির্দিষ্ট জায়গায় ছুরি দিয়ে আঘাত করে রক্ত গড়াতে গড়াতে সেটা নিস্তেজ হয়ে যায়, সেটার প্রাণবায়ু বের হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলেন, আমি অবাক হয়ে দেখছিলাম, উটগুলো তো বাঁধা, আমরা তো চাচ্ছিলাম একটা একটা নিব, নবী একটা নহর করা শেষ করবেন, আর একটা নিব, সেটা কোরবানি করবেন, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করব। কিন্তু আমরা অবাক হয়ে হঠাৎ লক্ষ্য করলাম সবগুলো উট রশি ছেঁড়ার জন্য প্রতিযোগিতা শুরু করে দিল। কার আগে কে আমার নবীর হাতে কোরবানি হবে, এর জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আপনি চিন্তা করেন কি ছিল তার ভেতরে। তার হাতে কোরবানি হতে পারাকে, তার হাতে কোরবানি হতে পারাকে নিজের জন্য উট পর্যন্ত গর্বের বিষয় মনে করছে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কি শান দিয়েছিলেন তাকে, ওই ঘটনা কে না জানে। মিম্বার নির্মাণ হওয়ার আগে, মদিনার মসজিদে মিম্বার তৈরি হওয়ার আগে এক খেজুর গাছের কাণ্ড ব্যবহৃত হতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার সময়। যখন মিম্বার তৈরি হলো, এক লোক সেটা আল্লাহ রসুলের অনুমতি নিয়ে তাকে বানিয়ে দিলেন। আল্লাহ রসুল মিম্বারে উঠলেন। ওই সময়ের এই ঘটনা তো সকলে জানে, খেজুর গাছের ডালের ভেতর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছিল। সাহাবীরা পর্যন্ত বুঝতে পারছিল না, আরে এর ভেতর থেকে কিভাবে আওয়াজ আসছে, কিভাবে সম্ভব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাতে নিলেন, কান্না পর্যন্ত থেমে গেল এবং তিনি বললেন, যদি যদি আমি এটাকে না ধরতাম, আমার পরশে না নিতাম, এটা চিরকাল শুধু কেঁদেই যেত, কেঁদেই যেত, কেঁদেই যেত। আল্লাহ রসুলের শানে আবু তালেব পর্যন্ত, যে নিজে হয়তো কালেমা পড়ে নাই, কিন্তু সেও এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, ও আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। আরে সে তো এমন সুব্রজ্জ্বল, সে তো এমন মহান ব্যক্তিত্ব যার ওসিলা দিয়ে মেঘ থেকে বৃষ্টি কামনা করা হয়, সে এতিমদের আশ্রয়স্থল এবং বিধবাদের রক্ষক। আল্লাহ রসুল এক শুক্রবার দিন জুমার সময় খুতবা দিচ্ছেন। এক বেদুইন লোক, বেদুইন মানে মরুভূমিতে থাকে, অত আদব কায়দাও বোঝে না এবং শহরের নিয়ম কানুনের সঙ্গে ওরা পরিচিত না। খুতবার মধ্যে দাঁড়ায়া বলে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, হালাকাল আহল, হালাকাল মাল ওয়া জাআল আয়াল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আমাদের সম্পদ তো সব শেষ হয়ে গেল, আমাদের ফ্যামিলি তো মরার উপক্রম হলো। কেন কেন কি হয়েছে? সে বলল, কতদিন ধরে বৃষ্টি নেই আপনি জানেন, ইতিমধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আমাদের ফ্যামিলিও বরবাদ, আমাদের সম্পদও বরবাদ, এখন আমাদের কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আল্লাহকে বললেন, দেরি করলেন না, সেই সময় আল্লাহকে বললেন, আল্লাহুম্মা স্কিনা, আল্লাহুম্মা স্কিনা, আল্লাহুম্মা স্কিনা। হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দিয়ে সিক্ত করেন, বৃষ্টি দিয়ে সিক্ত করেন, বৃষ্টি দিয়ে সিক্ত করেন। সাহাবী বলেন, দোয়া মুখ থেকে বের হতে দেরি, ফল প্রকাশ হতে দেরি না।